আজকের সমস্যাটি হচ্ছে m বরের একটি বস্তু mu x প্লাস a টু দি পাওয়ার 4 বাই x কিউব বলে কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। বস্তুটি কেন্দ্র হতে এর দূরত্বে স্থির অবস্থায় ছিল। দেখাও যে কেন্দ্রে পৌঁছতে এর পাই বাই 4 ইন্টু রুট ওভার মিউ সময় লাগবে। তো প্রথমে আমরা একটি সরলরেখা অঙ্কন করি। মনে করি এই সরলরেখার এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল। কেন্দ্র হচ্ছে ও, যেখানে ও এ ইকুয়াল টু হচ্ছে এ। এখন মনে করি টি সময়ে বস্তুটি পি বিন্দুতে অবস্থান করে, যেখানে ও পি ইকুয়াল টু এক্স। আবার আমরা জানি ত্বরণ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এবং বেগ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। আবার আমরা জানি বল এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ভর গুণ ত্বরণ। এখানে এম বরের বস্তুটি এম ইউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব বলে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। তাহলে আমরা লিখতে পারি বল এফ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে বর এবং ত্বরণ হচ্ছে এ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এম ইউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। যেহেতু বল কেন্দ্রমুখী, এর জন্য এখানে নেগেটিভ চিহ্ন আসবে। যদি কেন্দ্র বহির্মুখী ত্বরণ হতো তাহলে এখানে পজিটিভ চিহ্ন আসতো। এখন উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে পাই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এখন এই ত্বরণ থেকে আমরা বেগ নির্ণয় করব। বেগ নির্ণয়ের জন্য উভয় পক্ষকে 2 dx বাই ডিটি দ্বারা গুণ করব। তো এখন 2 ইন্টু dx বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 মিউ ইন্টু dx বাই ডিটি ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এখন এখানে 2 ইন্টু dx বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান লেখা যায় ডি ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। এখন ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ারকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই রাশি পাবো। এখন যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিএক্স বাই ডিটিকে ধরি এক্স, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এক্স মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি, আবার ডিএক্স বাই ডিটি এক্স নয়, কাজে ডিএক্স বাই ডিটিকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ডি ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন ডান পক্ষের এই রাশিকেও ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন ডি ডিটি ফরম্যাটে নিয়ে আসার জন্য এই রাশিকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আছে মাইনাস 2 মিউ ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এখন যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ডিএক্স বাই ডিটি ছাড়া ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে মাইনাস 2 মিউ হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 2 মিউ ইন্টিগ্রেশন এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 1 বাই এক্স কিউবকে লেখা যায় এক্স ইনভার্স 3। এখন আবার আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানে মাইনাস 2 মিউ এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস এখানে এ টু দি পাওয়ার 4 হচ্ছে ধ্রুবক ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1। তাহলে মাইনাস 2 মিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3 প্লাস 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে মাইনাস 2 মিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স ইনভার্স 2 ডিভাইডেড বাই 2। এখন যদি এখান থেকে আমরা 2 কমন নেই তাহলে মাইনাস 2 মিউ ডিভাইডেড বাই 2, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 এক্স ইনভার্স 2 সমান লেখা যায় এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এখন যদি করি তাহলে মাইনাস মিউ এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ডি ডিটি মাইনাস মিউ এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এখন যদি টি এর সাপেক্ষে এ রাশিকে আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এ রাশি পাবো। এখন যদি অন্তরীকরণ করি তাহলে মাইনাস মিউ হচ্ছে ধ্রুবক, এখন এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x মাইনাস এ টু দি পাওয়ার 4 হচ্ছে ধ্রুবক ডি ডি এক্স 1 বাই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস মিউ
2x মাইনাস a টু দি পাওয়ার 4 ইন্টু এখন 1/x² লেখা যায় x ইনভার্স 2। এখন আমরা জানি x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n হচ্ছে -2, তাহলে এর অন্তরীকরণ হবে -2 x টু দি পাওয়ার -2 মাইনাস 1। তাহলে এখানে মাইনাস মিউ 2x মাইনাস মাইনাসে প্লাস 2a টু দি পাওয়ার 4 ইন্টু x ইনভার্স কিউব। তাহলে এখন যদি আমরা 2 কমন নিই তাহলে -2 মিউ x প্লাস a টু দি পাওয়ার 4 x ইনভার্স কিউবকে লেখা যায় 1/x³ অর্থাৎ a টু দি পাওয়ার 4/x³। অর্থাৎ এখানে x t নয়, এখন x কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে dx/dt, অর্থাৎ -2 মিউ ইন্টু dx/dt ইন্টু x প্লাস a টু দি পাওয়ার 4/x³ সমান আমরা লিখতে পারি ddt মাইনাস মিউ ইন্টু x² মাইনাস a টু দি পাওয়ার 4/x²। তাহলে এখানে ddt মাইনাস মিউ ইন্টু x² মাইনাস a টু দি পাওয়ার 4/x²। এখন উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে পাই। এখন ddt এবং ইন্টিগ্রেশন কাটা, তাহলে এখানে থাকবে dx/dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু x² মাইনাস a টু দি পাওয়ার 4/x² প্লাস যুগযুগকরণ ধ্রুবক c implies that dx/dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ। এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস a টু দি পাওয়ার 4/x² প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস c। তাহলে dx/dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস মিউ ইন্টু a টু দি পাওয়ার 4/x² মাইনাস x²। এখন আমরা যুগযুগকরণ ধ্রুবক c এর মান বের করব। যখন x ইকুয়াল টু a তখন বস্তুটি a বিন্দুতে স্থির অবস্থায় ছিল। এখন a বিন্দুতে যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে সেহেতু ব্যাগ dx/dt ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি x ইকুয়াল টু a হলে ব্যাগ dx/dt ইকুয়াল টু 0। এখন এই মানগুলো এই সমীকরণে বসিয়ে পাই dx/dt ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ 0 স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ x সমান হচ্ছে a। তাহলে a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x সমান হচ্ছে a। তাহলে হবে এখানে a স্কয়ার যোগ c। তাহলে মাইনাস মিউ a স্কয়ার মাইনাস, এখন a টু দি পাওয়ার 4 থেকে a স্কয়ার কাটা দিলে থাকবে a স্কয়ার যোগ c। তাহলে 0 ইকুয়াল টু মাইনাস মিউ a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস c, অর্থাৎ c ইকুয়াল টু 0 সাথে মিউ গুণ করলে হবে 0, অর্থাৎ c ইকুয়াল টু 0। এখন c ইকুয়াল টু 0 এই সমীকরণে বসিয়ে পাই। এখন যদি বর্গমূল করি তাহলে dx/dt ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √ওভার মিউ ইন্টু √ওভার a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x² মাইনাস x²। যেহেতু ত্বরণ কেন্দ্রমুখী সেই জন্য ব্যাক ঋণাত্মক হবে, এই জন্য আমরা এখান থেকে ঋণাত্মক মান নেব। তাহলে dx/dt ইকুয়াল টু মাইনাস √ওভার মিউ ইন্টু √ওভার a টু দি পাওয়ার 4/x² মাইনাস x² implies that dx/dt equal to minus √ওভার মিউ ইন্টু, এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে x² a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এখন আমরা চলক পৃথকীকরণ করব। চলক পৃথকীকরণ করলে এটি উল্টে যাবে। তাহলে এখানে হবে √ওভার x² ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ইন্টু dx মাইনাস ইকুয়াল টু √ওভার মিউ ইন্টু dt implies that, এখন স্কয়ার রুট কাটা, তাহলে এখানে থেকে মাইনাস x ডিভাইডেড বাই √ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ইন্টু dx ইকুয়াল টু √ওভার মিউ ইন্টু dt। এখন x ইকুয়াল টু a হলে বস্তুটি a বিন্দুতে থাকবে, আর a বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, অর্থাৎ সময় t ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু a হলে t ইকুয়াল টু 0। আবার x ইকুয়াল টু 0 হলে বস্তুটি কেন্দ্রে থাকবে, আর কেন্দ্রে সময় হচ্ছে t। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0 হলে কেন্দ্রের সময় হবে t ইকুয়াল টু t। এখন এই সীমার মধ্যে সমাকলন করে পাই implies that integration minus x divided by a to the power 4 minus x to the power 4 into dx equal to √ওভার মিউ into dt। এখন
এক্স এর মান হচ্ছে এ থেকে 0 পর্যন্ত এবং টি এর মান হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। এখন যদি আমরা লিমিট চেঞ্জ করি, অর্থাৎ আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার লিমিট করি, তাহলে একটি সামনে মাইনাস চিহ্ন আসবে। তাহলে এখানে মাইনাস আর এখানে আছে -1 ইন্টিগ্রেশন, তাহলে হবে এখানে 0 থেকে এ এক্স ডিভাইডেড বাই √a⁴ মাইনাস x⁴ ইন্টু ডিএক্স ইকুয়াল টু √μ। এখন ডিটিকে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে টি। এখন লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। এখন মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 0 থেকে এ এক্স ডিভাইডেড বাই √, এখন a⁴ কে লেখা যায় a² মাইনাস x² ডিএক্স ইকুয়াল টু √μ। আপার লিমিট হচ্ছে টি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে টি মাইনাস 0 সমান টি, অর্থাৎ √μ ইন্টু টি ইকুয়াল টু, এখন এখানে ইন্টিগ্রেশন 0 থেকে এ এক্স ডিভাইডেড বাই √a² মাইনাস x² এখন আমরা dx এর জায়গায় দেব dx²। এখন d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন x² কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে dx², এখানে d হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন x² কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, কিন্তু এখানে আছে x, এখানে আমরা 2 বেশি লিখছি। এখন যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে হাফ ইন্টু 2x, তাহলে 2 আর এই 2 কাটা, তাহলে এখানে থাকবে x। অর্থাৎ এখানে যদি আমরা হাফ গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। ইমপ্লাইজ দ্যাট √μ ইন্টু টি ইকুয়াল টু হাফ। এখন আমরা জানি ইন্টিগ্রেশন 1/√a² মাইনাস x² ডিএক্স ইকুয়াল টু সাইন ইনভার্স x/a। তাহলে এখানে সাইন ইনভার্স x/a, এখানে x হচ্ছে x² এবং a হচ্ছে a²। ইমপ্লাইজ দ্যাট √μ ইন্টু টি ইকুয়াল টু হাফ ইন্টু, এখন এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে a। তাহলে এখন যদি আমরা আপার লিমিট বসাই তাহলে সাইন ইনভার্স a² মাইনাস সাইন ইনভার্স 0/a²। implies that √μ into t equal to half। এখন a² কাটা, অর্থাৎ সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0/a সমান হচ্ছে 0। তাহলে √μ into t equal to হাফ। এখন আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ সাইন π/2 এর মান হচ্ছে 1 মাইনাস সাইন ইনভার্স, এখন আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে হাফ সাইন এবং সাইন ইনভার্স কাটা, তাহলে এখানে থেকে π/2 মাইনাস সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে এখানে থেকে 0। অর্থাৎ √μ ইন্টু টি ইকুয়াল টু হাফ ইন্টু π/2। তাহলে টি ইকুয়াল টু হবে π/2 দিয়ে 4, আর এ পাশে √μ গুণ আকারে আছে, ওই পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ √μ। তাহলে টি ইকুয়াল টু π/4 √μ, অর্থাৎ কেন্দ্রে পৌঁছতে এর π/4 √μ সময় লাগবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা